যে আমার একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা হচ্ছে যে আমি কয়েক সপ্তাহ আগে আপনার সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট, যেটা আমার মানে পাস্ট ইমিগ্রেশন হিস্ট্রি জানার জন্য আর কি, আমি gov.uk তে অ্যাপ্লাই করেছিলাম, এবং এটা রিপোর্ট আসছে আপনার গতকালকের আগের দিন, যেখানে বলা আছে যে আমি এখন রেফিউজি স্ট্যাটাসে আছি, বেসিক্যালি 5 ইয়ার্স রেফিউজি স্ট্যাটাসে। কিন্তু আমি যখন স্টুডেন্ট ভিসা ছিলাম তখন এখানে লেখা আছে যে কার্টেলমেন্ট বাট নট প্রসিড। এটা মানিটা কি? এটা কি ওভার স্টেট হয়েছিলাম নাকি এটা আহ এটা এটা ওভার স্টেট ধরে নাই, এরকম কিছু নাকি? এবং আপনি তো কখনো কোনো লেটার পান নাই যে আপনার কার্টেল হয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, ঠিক আমি নেক্সট ইয়ার ব্রিটিশ সিটিজেনশিপ বিয়ে করতে যাচ্ছি, মানে এটা আমার তখন রেফিউজি স্ট্যাটাসটা কি হবে? 5 ইয়ার্স রেফিউজি স্ট্যাটাস এটা কি হবে? অ্যাসাইলাম সিস্টেমের উপর অনেক পরিবর্তন এসেছে, সেটা 5th of March-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলসে, এবং সেটা ইমপ্লিকেশন হয়েছে 2nd of March 2026 থেকে। তো এর আগে যারা অ্যাসাইলাম সিক করবে 2nd of March 2026 এর আগে, এবং পরবর্তীতে যদি তারা গ্র্যান্ট হয় তাদেরকে মূলত 5 ইয়ার্স লিভ টু রিমেন দেওয়া হবে। এবং আপনি বলছেন যে আপনি অনেক আগেই লিভ টু রিমেন পেয়ে গেছেন অ্যাজ এ রিফিউজি 5 ইয়ার্সের, আপনাদের জন্য মূলত 5 ইয়ার্স পরে যেয়ে আপনাদের সেটেলমেন্ট হয়ে যাবে। আমি তো 5 ইয়ার্স উঠে, আমি এখন যে একজন ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করি, আমার রেফিউজি স্ট্যাটাসটা কি হবে? মানে এটা কি কি হতে পারে? এখন আপনি যদি অ্যাপ্লিকেশন করেন স্পাউস হিসাবে, যদি আপনি সুইচ করতে চান, আপনি স্পাউস হিসাবে আপনি সুইচ করতে পারেন যে আমি স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন, আমি চলে যাচ্ছি। আর যদি মনে করেন যে ব্রিটিশ সিটিজেন বিয়ে করে আপনি সংসার করলেন আর আপনি যে রিফিউজি স্ট্যাটাস আছে সেটা থাকলো, তারপরে 5 বছর হয়ে গেলে তখন আপনি রিফিউজি স্ট্যাটাস এর বেসিসে আপনি সেটেলমেন্ট নিয়ে নিলেন। আর যদি আপনি এখনই স্পাউস হবে ব্রিটিশ সিটিজেনে সুইচ করতে চান, তাহলে তো আপনার আবারও এখন থেকে তো আরো 5 ইয়ার্স আপনার অপেক্ষা করতে হবে, এবং সেক্ষেত্রে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে, এবং পরবর্তীতে এক্সটেনশন সময় স্যাটিসফাই করতে হবে, এরপরে যে আইলার সময় স্যাটিসফাই করতে হবে। অতএব ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট সবসময় আপনার কিন্তু থেকে যাবে যদি স্পাউস হবে ব্রিটিশ সিটিজেনের জন্য হিসাবে যদি অ্যাপ্লিকেশন করতে চান। আর রিফিউজি স্ট্যাটাস হিসাবে থাকলে আপনি যেভাবে আছেন 5 বছর শেষ হয়ে যাবে, আপনার নলেজ অফ ইংলিশ, যেটা লাইফ ইন্টিগ্রেটেড টেস্ট কিংবা B1, এগুলো প্রয়োজন নাই। আপনার জাস্ট 5 ইয়ার্স থাকবেন, কোনো ক্রিমিনাল অফেন্স থাকবে না, এবং আপনার স্টিল ফিয়ার অফ পারসিকিউশন অ্যাজ এ কান্ট্রি অফ অরিজিন আপনাকে সেটেলমেন্ট দিয়ে দেবে। আর এর ভিতরে আপনি যদি তাকে বিয়ে করেন তাহলে আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারেন, কিংবা আপনি শারিয়া ল অনুযায়ী বিয়ে করতে পারেন, এবং আপনি সংসারও করতে পারেন, এবং সেক্ষেত্রে কোনো সমস্যা না। তা দুটাই অপশন আপনার জন্য আছে, কিন্তু আপনার জন্য রিফিউজি স্ট্যাটাস কন্টিনিউ করে আপনি সেটেলমেন্টটা পাওয়া বেটার হবে। আর সেকেন্ড অপশন হিসাবে স্পাউস হিসাবে আপনি সুইচ করে 5 বছর পরে একটি এক্সটেনশন নিয়ে এবং ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট সহ অন্যান্য রিকোয়ারমেন্ট আপনাকে স্যাটিসফাই করলে তাহলে এক্সটেনশন, পরবর্তীতে আইলার, যে আইলারটা পরবর্তীতে B2 হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে। আর রিফিউজিদের ক্ষেত্রে নলেজ অফ ইংলিশ এটা স্যাটিসফাই করা প্রয়োজন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।